হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে একটা দাওয়াত পেলাম, তাও আবার একদমই আম্মুর বাসায়। তো হুট করেই দাওয়াতটা পেলাম, তো চলে আসছি আমরা আম্মুর বাসায়। তো এখানে আম্মু আর কি কী রান্না করেছে তো এগুলি একটু দেখে নিচ্ছিলাম। এটা ছিল রুই মাছের দো পেঁয়াজা রোস্ট, পোলাও, ডিমের কোরমা, হাঁসের ডিমের কোরমা, আর হচ্ছে বিফ ছিল, বিফ রেজালা। তো এই সব কিছুই আলহামদুলিল্লাহ খুব হঠাৎ করে প্ল্যান হয়েছে। দাদু আসছে বাসায় আজকে অনেক দিন পর। আর এই তো এখানে পায়েস ছিল, আর আম্মুর হাতের পায়েস তো অনেক অনেক মজা হয়। আর রেবাপুর আম্মুর হাতের পায়েসও, মানে আমার ওই আন্টির হাতের পায়েসটাও খুব মজা হয়। তো এখানে আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে বসে দেবো। আর এখানে তো সবার আগে সে সব সময় সব ভিডিওতে খাবার দাবার দেখলে আগে বসে পড়ে, কিন্তু খায় না ঘোড়ার ডিমও। তো এখানে আমি সবার আগে রাজুকে উঠাই দিচ্ছিলাম পোলাওটা, সাথে আমি দাদু, নানু, বড় মামা, তারপর হচ্ছে আব্বু ভাইয়া, ওদেরকে বসাই দিছে আগে, যেহেতু ওরা ছেলে মানুষ আর নানু দাদু মুরব্বী মানুষ। তারপর বললাম যে তোমরা আগে খাও, তারপরে বেঁচে হচ্ছে আমি, আম্মু, বড় মামি, ছোট মামা, আমরা সবাই মিলে খাবো, কারণ একসাথে তো আর সবার জায়গা হবে না। আর তাছাড়া ওই যে দেখাশোনা বা সার্ভ করারও একটা বিষয় থাকে, তো আমরা চাইলেও একসাথে সবাই খেতে পারি না, তাই না? কারণ আমাদের বাংলাদেশে হচ্ছে সেই বাহিরের মতো বাফেট সিস্টেমটা নেই, যে যার যখন ইচ্ছা সে নিজেরটা উঠে নিয়ে খাবে। কারণ টেবিলে যখন অনেক কিছু রাখা থাকে তখন কিন্তু কেউ আর কি বেড়ে নিতে পারে না আরেকজনের হেল্প ছাড়া। তো এখানে আমার দাদুকে একটু ভিডিও করে নিয়েছিলাম। দেখেন আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত দাদু খুব সুন্দর করে এখানে হাড্ডি খেতে পারে। এটা দেখে খুব ভালো লাগতেছিল, তাই খুব ক্লোজ করে একটু ভিডিও করতেছি। একটা দাঁতও আলহামদুলিল্লাহ আমার দাদুর পরে নেই, আর সে একটু শারীরিকভাবে একটু অসুস্থ, একটু বয়স হলে যা হয় আর কি। এখানে আমার দুই মামাতো ভাই আর আমার ছেলেকে আরেকটা রুমে খেতে দিছি। আর আমার ছেলের যে কুক এত বেশি পছন্দ, আম্মুর সাথে সাথে কুক নিয়ে আসছে, যে আমার নাতির তো খাওয়ার সময় কুক লাগবেই। তো সেই দিন আবার রাজু একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, তাই খেতে পারছিল না। আমি সেটাই বলতেছিলাম যে শ্বশুর বাড়ি আসছো আর খেতে পারতেছো না, এটা কি হবে নাকি? তো আমার ছেলের আর টেবিলে জায়গা হলো না, কারণ তার সেই অশালীন খাবার দাবারের কারণে তাকে আমি রুমে দিয়ে গেছিলাম। তো এসে দেখি সে একদম মানে জাত অবস্থা করে রাখছে। আমি জানতাম, তাই আমি এখানে একটা কাপড় বিছিয়ে এখানে দিয়ে গেছি। তোর বাবা আমি দেখতে আসছি। আমার দাদুর এই দই দিয়ে পোলাও মাখাটা যে কী মজা লাগে ভাই, আমি কোনো দিন আমি আর আমার ভাই খাবারটা পছন্দ করতাম না। একদিন দাদু আমাকে বলতেছে যে দাদু খাওয়াই দিই, তারপর দেখো আজীবন খাবা। তো এরপর থেকে যেই কথা সেই কাজ। দাদু যেদিন খাওয়াই দিল খুব ফার্স্ট অভক্তি করে খাইছিলাম, বাট এরপর থেকে আমি জাস্ট একটা ফ্যান হয়ে গেছি। আমি এবং আমার ভাই এখন খুব মজা করে খাই, কিন্তু দাদু যখন মাখায় খাওয়া দেয় না, সেইটার স্বাদ মনে হয় অনেক 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 গুণ বেড়ে যায়। এত মজা লাগে ওই সময়, মনে হয় যে নিজের হাতে অত বেশি মজা লাগে না। তো আমার ভাই এখানে খেয়ে আমার দাদুকে এত এত বড় মানে দোয়া দিচ্ছিল যে দাদু তুমি অনেক দিন ভালো থাকো, সুস্থ মতো আমাদের সাথে থাকো, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। অনেক সুন্দর সুন্দর দোয়া দিচ্ছিল দাদুকে। আর এখানে ভাই আমাকে বলতেছে যে অনেক তো আমাদের ভিডিও করছো, এখন তুমি বসো, তোমার ভিডিও আমি করে দিচ্ছি। তো এখানে দাদু আমাদেরকে খাওয়ানোর পর নিজে একটু খাচ্ছিল দই দিয়ে পোলাওটা। এখানে আমরা আর কি সবাই যারা যারা বাকি ছিলাম তারা বসে গেছি, আর পাশে আব্বু এমনি সাপোর্টের জন্য বসেছিল। মামা আসছে অনেক দেরিতে, এখন মামাও খেতে বসবে। তারপর এখন ডেজার্টের পালা। ডেজার্ট যা যা ছিল আমরা একটু বাটিতে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই একটা দুঃসংবাদ আমরা শুনি, সেটা আপনাদেরকে আরেক সময় বলবো। তো এখানে হচ্ছে আম্মু একটা বাটিতে করে দাদুকে দিল। তো দাদু এখানে হচ্ছে তার নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়াই দিচ্ছে। দেখেন এত বয়স হয়ে গেছে, তারপর সন্তানের প্রতি মানে মায়ের যে ভালোবাসা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তো সবার আগে দাদু আব্বুকে খাওয়াই দিছে, তারপর নিজে খাইছে। নানুও সেম কাজটাই করলো, নানুকে দিছে খেতে। আমরা কিন্তু সবাই খাচ্ছিলাম, কিন্তু সে আগে তার ছেলেকে খাওয়াই দিছে, দেন নিজে খাইছে। আব্বু এখানে বলতেছিল আমি কত ভাগ্যবান, আমরা সবাই যে এখনো আমার মা আমার পাশে আছে। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আব্বু কত আপসেট সেই নিউজটা শুনে।
আমরা সবাই হঠাৎ করে ভেঙে গেছিলাম। দেন একটু পরে একটা গুড নিউজও শুনছি যে না, যে আশঙ্কাটা ছিল হয়তো এখন আর কি রুগী সে ভালো আছে। তো এখানে আমরা চলে গেলাম আমাদের বাসায়। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সব সময় আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।